তো আমরা প্ল্যান করেছি এবার শোয়েব আক্তারকে নিয়ে আসতে। অ্যাটলিস্ট মানে এলেক্স যদি নাও আসতে পারে প্রথমের দিকের ম্যাচে, সিমিলার টাইপের আরেকজন বিগ প্লেয়ার ডেফিনেটলি আসবে। সাইফ হাসান আছে, তাসকিন আছে, নাসির আছে। আমরা যখন ছোটবেলা থেকেই খেলাধুলা দেখতেছিলাম, তখন থেকেই যদি মানে স্পেসিফিক কয়েকটা প্লেয়ারের ফ্যান বেস চিন্তা করেন, শোয়েব আক্তার ওয়াজ ওয়ান অফ দ্যাম। সো আমি নিজেও শোয়েব আক্তারের ফ্যান, আমাদের ম্যানেজমেন্টে যারা আছে, ইভেন আপনি বাংলাদেশে অসংখ্য শোয়েব আক্তারের ফ্যান দেখবেন। তো যখন আমরা দেখেছি যে সে লাস্ট 15 ইয়ার্স ধরে আসলে বাংলাদেশে আসেনি, তো সেটা আমাদের জন্য একটা ইন্সপিরেশন হিসেবে ছিল। তো গত বছর আপনারা দেখেছেন যে শহীদ আফ্রিদি এসেছে। তো আমরা প্ল্যান করেছি এবার শোয়েব আক্তারকে নিয়ে আসতে, যাতে আমাদের ওভারঅল যেই বিপিএল এর যে সিনারিওটা সেটা আমরা চেঞ্জ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমাদের স্পন্সর পার্টনার যারা আছে তাদেরও কিছুটা রিকোয়েস্ট ছিল শোয়েব আক্তারকে নিয়ে। তো আমরা প্ল্যান করেছি যে আমাদের ব্র্যান্ডিংয়ের দিক থেকেও এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, ওভারঅল বিপিএল এর উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেসব প্লেয়ারদের আমরা সিলেক্ট করেছি, বিশেষ করে তাসকিন, তারপর যারা পেস বলাররা আছে, ওদেরকে গাইড করতে পারবে শোয়েব আক্তার। ওয়েল, আপনারা হয়তো গতকাল দেখেছেন যে উনি নেক্সট 2-1 দিনের জন্য আসবে। তো এবার আসাটার পিছনের রিজন হচ্ছে আমাদের স্পন্সরদের এন্ডোর্সমেন্ট, প্লাস হচ্ছে আমরা কিছু ফ্যান এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটি করব। এর পরবর্তীতে আমাদের স্কোপ থাকলে আমরা আবার খেলার সময় নিয়ে আসবো ওনাকে। যদিও আমাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে যে সেকেন্ড ফেজে আমরা আবারও নিয়ে আসবো, বাট ওটা পুরাপুরি কনফার্ম না। ডেফিনেটলি আমরা তো উনাকে মেন্টর হিসেবে যেহেতু নিয়েছি, উনি ওভারঅল সময়ে আমাদের সাথে কানেক্টেড থাকবে, সেটা ফিজিক্যালি থাকতে হবে নেসেসারি না। তো আমাদের প্ল্যান আছে উনাকে সিজনের সময়ও নিয়ে আসার, কিন্তু স্ক্যাজুয়ালের উপর বেস করে কখন আমরা আনতে পারি কি পারি না সেটা একটু কনফিউশন আছে। বাট তাস্কিনরা যাতে উনার থেকে আপনার সাজেশন নিতে পারে, ইন্সপিরেশন নিতে পারে, সেই বিষয়টা আমরা এনশিওর করব। আমাদের আরেকজন বিগ প্লেয়ার আছে, যেটা হোপফুলি আজকে বিকেলের দিকে রিভিল হবে পেজে। তো দুজনেই T20-তে আছে। এখন আপনারা জানেন যে T20-র ফাইনাল হবে 4th জানুয়ারি। তো সেক্ষেত্রে আমাদের কিছু ম্যাচের দিকে আমরা নিজেরাও কিছুটা কনফিউজ যে অ্যালেক্স কি আগে আসতে পারছে কি পারছে না। সে কারণে আমরা অল্টারনেটিভ আরও একটা বিগ নেম ওপেনার নিয়ে রেখেছি। হোপফুলি যে কোনো একজন চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা দেখা যাবে আমাদের সাইফ আছে, ওসমান আছে। ওসমান তো থ্রু আউট দ্য সিজনই থাকবে। তো অ্যাটলিস্ট মানে এলেক্স যদি নাও আসতে পারে প্রথমের দিকের ম্যাচে, সিমিলার টাইপের আরেকজন বিগ প্লেয়ার ডেফিনেটলি আসবে। সেটা কি বিপ্লব তো কনফার্ম করবেনি, এখন কিন্তু বলে দেন সবাই। মানে এখনই তো আমরা কি প্রচার করছি না আপনাদের, হয়তো বা এখনই বিকেল হয়ে গেছে ভাই। অলরেডি স্ক্যাজুলড। সেটা একটু বলে দেন, আমরা তো মানে বিপ্লব জানি। ওয়েল, আসলে আমরা কন্ট্রাক্ট করেছি হচ্ছে গুরবাজের সাথে, কারণ গুরবাজ অথবা অ্যালেক্স সেলস এনিওয়ান যদি আপনার আমরা ওনাদের গ্রুপ পর্বের পরপরই যদি যে কোনো একজনকে পাই, সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আবার এখানে আরেকটু কনফিউশন আছে হচ্ছে আপনার পাকিস্তান আর শ্রীলঙ্কার একটা সিরিজ আছে, আপনারা হয়তো অবগত আছেন। তো কিছুটা আপনার যেমন পাকিস্তানের যেসব প্লেয়ারদেরকে নিয়েছে, হয়তো এনওসি মাঝখান দিয়ে কিছু ম্যাচ তারাও আবার অনুপস্থিত থাকতে পারে। সো টাইট সিচুয়েশন, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স। ডিফিকাল্ট তো হচ্ছেই, বাট আমাদের কোচিং প্যানেলে যারা আছে তাদের উপর আমাদের ট্রাস্ট আছে যে ওনারা বেস্ট ওয়েতে ফরমেশনটা করবে। ডেফিনেটলি এটা আমাদের প্ল্যানই ছিল যে এবার আমরা একটু অলরাউন্ডারের দিকে বেশি ফোকাস করব। আপনারা হয়তো জানেন লাস্ট ইয়ারে আমাদের একটা বড় গোল ছিল প্রত্যেকটা সেগমেন্টে ফার্স্ট হওয়ার। তো মাঠের পারফরমেন্সের দিকে আমরা কম ফোকাস করার কারণে দেখা গিয়েছে মাঠের পারফরমেন্স কম্পারেটিভলি লেস ছিল। যদিও আমরা সোশ্যাল বা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে অনেক হাইপ ক্রিয়েট করেছি, অনেক বেটার পারফর্ম করেছি। তো এবার আমাদের ফোকাসড হচ্ছে সোললি আপনার ফিল্ড কেন্দ্রিক। এই কারণে আপনি দেখবেন আমাদের যেসব প্লেয়ার সাইনিংগুলো আছে, মানে মোস্ট অফ দ্যাম বিগ নেম, আর কয়েকজন হয়তো আছে যারা আমাদের অপশনাল হিসেবে রেখেছি। তো এই যে সাইফ হাসানের কথা বলছেন কিংবা নাসিরদের কথা বলছেন, ডেফিনেটলি যদি আমাদের কোচ যদি মনে করে যে ওনাদেরকে দিয়েও কয়েক ওভার হয়তো করাতে পারেন, যদি এটা সোললি ডিপেন্ডেন্ট অন কোচ। যদিও আমাদের স্পিনার লিস্টে তো বেশ লম্বা, না হয়তো জানেন এই যে পার্ট টাইম বোলারও আছে।
সাইফ আছে, নাসির আছে, তাইজুল ইসলাম আছে, ইমাদ ওয়াসিম আছে। তো তারপরও আমরা আরও কিছু প্লেয়ারদের সাথে প্রসেসে আছি কথাবার্তা বলার জন্য। হোপফুলি যেই দুর্বলতাটা আপনারা বলেছেন সেটাও আমরা খুব শীঘ্রই কাটিয়ে উঠবো। আমাদের সিলেট থেকেই করার প্ল্যান আছে। কত তারিখ থেকে? আমরা আজকে গতকাল সারপ্রাইজিংলি আপনারা অবাক হবেন, গতকাল বিসিবি থেকে ইমেইল আসছে 3:45-এর দিকে। তো এটা একটা সাইন যে বিসিবি কতটা মানে চেষ্টা করছে আর কি, ডে অ্যান্ড নাইট তারা কাজ করছে। ফরচুনেটলি আমিও তখন অ্যাভেলেবল ছিলাম, আমরা ফ্লাইট টিকেটের বিষয় নিয়ে স্ক্যাজুয়াল করছিলাম। তো পরে ইমেলটা আসলো, দেখলাম ফিক্সার লিস্ট, তো ওখানে আপনার 24 তারিখ থেকেই প্র্যাকটিসের শিডিউলগুলো করা। তা আমাদের সেই হিসেবে প্ল্যান আছে যে আমরা উইদিন 23rd আমরা সিলেটে পৌঁছে যাব। কি মনে হয় কোন ক্যাপ্টেন হলো ভালো হয়? আর আমাদের তো এবার দেখেছেনই, এবার ক্যাপ্টেন্সির যে লিস্টটা আছে বেশ বড়। আপনি যদি লোকালদের কথা চিন্তা করেন, ইভেন সাইফ হাসানও ভাইস ক্যাপ্টেন হিসেবে আছে ন্যাশনাল টিমে। তো আমাদের এবার ক্যাপ্টেন্সিটা ডিফিকাল্ট করা, ডিসিশন নেওয়াটা কম্পারেটিভলি ডিফিকাল্ট হবে। বাট তারপরও মনে হয় যেমন ধরেন এই যে সাইফ হাসান আছে, তাসকিন আছে, নাসির আছে, তারপর হচ্ছে আপনার ইমাদ ওয়াসিম আছে, অনেকেই তো আছে লিস্টে। আমাদের একটা ক্যাম্পেইনও আমরা লঞ্চ করব যে কাকে ক্যাপ্টেন হিসেবে চান, কেন ক্যাপ্টেন হিসেবে চান, সেই হিসেবে আমরা খুব শীঘ্র একটা ক্যাম্পেইন লঞ্চ করব। আর এন্ড অফ দ্য ডে আমাদের কোচিং স্টাফ ডিসিশন নেবে বেস্ট আপনার পারফরমেন্স যে ধরেন বিগত বছরগুলোতে করেছে এজ এ ক্যাপ্টেন, তাকে আমাদের সিলেক্ট করার প্ল্যান আছে। আপনার ব্যক্তিগতভাবে কাকে পছন্দ? আমার প্রত্যেকটা প্লেয়ারকেই পছন্দ। সেলিব্রিটিদের যেই আপনার এই যে কন্ট্রোভার্সির কথাগুলো বলেছেন, ইভেন ক্রিস্টিয়ানো রোনালদোরও কন্ট্রোভার্সি আছে। তো আমাকে মানে আমি যখন এইসব বিষয়গুলো নিয়ে স্টাডি করি তখন দেখি ম্যাক্সিমাম সময় আপনার সেলিব্রিটিদের নিয়ে যেসব আপনার কথা প্রচলিত হয় ম্যাক্সিমাম সময়ই ফলস হয়। তো এটা যদিও এটা তার ব্যক্তিগত ম্যাটার, আমরা স্টিল জানি না কি হতে পারে না হতে পারে। মনে হয় না এটা আমাদের স্কোয়াডে তেমন একটা বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে। সেলিব্রিটিদের কথা বলছি। ওয়েল, আমাদের যেই ব্র্যান্ডিং ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেই ফোকাসটা আপনি দেখবেন, গত বছরও আমাদের যেসব সেলিব্রিটিরা ছিল তারা স্পেসিফিক অডিয়েন্স নিয়ে কাজ করেছে। ইভেন সেলিব্রিটিদের মধ্যেও আপনি ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টের অডিয়েন্স দেখবেন। এই যে আজকে একটু আগে আমরা রাফসানকে রিভিল করেছি, তো রাফসানের একটা ডেডিকেটেড আপনার সেগমেন্ট আছে। তো লাস্ট ইয়ারের যারা আছে ওরা সবাই স্টিল নাও আমাদের সাথে এখনও আছে, কিন্তু আমরা কাদেরকে আপনার ইনভলভ করব না করব এটা ডিপেন্ড করছে হচ্ছে আমাদের ওই যে ব্র্যান্ডিংয়ের পলিসির উপর বলতে পারি। তো এবার দেখবেন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু নতুন মুখ আনবো যাদের ডিফারেন্ট একটা আপনার অডিয়েন্স আছে। এন্ড অফ দ্য ডে আমাদের টার্গেট হচ্ছে পুরো বাংলাদেশের সবাইকে কানেক্ট করার। সেটা যেভাবে কানেক্ট করা পসিবল আমরা প্রত্যেকটা মাধ্যম ট্রাই করব। যাদেরকে সাইন ইন করেছি ওদের সবাইকে তো আমরা নিয়ে আসবো যখনই পসিবল হয়। যেমন আপনি যদি IL T20 খেয়াল করেন দেখবেন হচ্ছে আপনার এলেক্স হেলসের টিম লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু খারাপ খেলেছে। তো যদিও আমরা মানে অ্যালেক্সের উপর সোললি ডিপেন্ডেন্ট না, সেজন্য আরেকজন রেখেছি। তো যদি সবাই 4 তারিখের পর আসে তখন আমাদের ফরমেশনের ক্ষেত্রে হয়তো কিছু চেঞ্জ আসতে পারে, বাট ডেফিনেটলি প্লেয়াররা সবাইকেই আমরা নিয়ে আসবো। Stella featuring next level. Well done, side by side, free. ক্ষেত্রে আমি বলতে পারি গত বছর যদি আপনারা খেয়াল করেন আমরা টিম পাওয়ার পর আমাদের কাছে হচ্ছে 1 কি 2 মাসের একটা টাইম ছিল সব কিছু গোছানোর ক্ষেত্রে। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছিলাম গত বছর, তো আমাদের নিজেদেরই অনেক কিছু আসলে অজানা ছিল। তো আমাদের বরাবরের মতোই ফোকাস ছিল যে আমি ফ্র্যাঙ্কলি বলি, আমরা চিন্তা করি হচ্ছে ওভারঅল BPL এর গ্রোথটা কীভাবে ডেভেলপ হবে, আমার নিজের টিমেরও ডেভেলপ হবে, অ্যাট দ্য সেম টাইম ওভারঅল ক্রিকেটের ডেভেলপমেন্টটা হবে। তো লাস্ট ইয়ার আমাদের প্ল্যান ছিল আমরা একটু ব্র্যান্ডিংয়ের দিকে বেশি ফোকাস করি, যেহেতু আমরা নতুন নাম নতুন আপনার আসছি ফ্র্যাঞ্চাইজ হিসেবে। তো আর আমাদের স্কিল সেটটা আসলে ব্র্যান্ডিং বা মার্কেটিং এই সেগমেন্টে হচ্ছে বেশি। তো এই কারণে আমরা ওদিকে বেশি ফোকাস থাকার কারণে আমরা যখন প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে আপনার কাজ করেছি তখন যাদেরকে সিলেক্ট করেছিলাম আর কি, তাদের উপর অতিরিক্ত বেশি রিলাই করার কারণে
হয়তো আমাদের এদিকে ফোকাসটা কম ছিল, এই কারণে ওভারঅল পারফরমেন্সটাও খারাপ হয়েছে। কিন্তু আপনি গত বছরের আমাদের প্লেয়ার লিস্টগুলো যদি দেখে থাকেন, দেখবেন তারাও কিন্তু বেশ ভালো প্লেয়ার ছিল। তো আমরা আশাবাদী ছিলাম যে ভালো একটা পারফরমেন্স আমরা দিতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি আমরা দিতে পারিনি। এই কারণে এবার ফোকাসটা হচ্ছে অনেক বেশি মাঠে, যেহেতু গত বছর অলরেডি আমরা ডিজিটাল মিডিয়াগুলোতে বেশ ভালো একটা সাড়া সৃষ্টি করতে পেরেছি। এবার আমাদের কিন্তু আপনি দেখবেন ফোকাসটা কম্পারেটিভলি লেস দেন, মানে আমরা মাঠের দিকে এখন বেশি ফোকাস করছি। এই কারণে দেখবেন প্রত্যেকটা সেগমেন্টে আমরা অল্টারনেটিভ কিছু প্লেয়ার রাখছি, সেটা আপনি টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন। তো প্রত্যেকটা সেগমেন্ট, এবার আমাদের মেইন ফোকাসটাই হচ্ছে খেলার দিকে। তো এবার ইনশাল্লাহ গত বছর যেই মানে ফ্যানরা যেটা হতাশ হয়েছে, এবার অতিরিক্ত খুশি হয়ে যাবে। ডেফিনেটলি অ্যাওয়ার্ডের বিষয়গুলো তো সবসময় ইন্সপিরেশন হিসেবে কাজ করে। গত বছর মানে আমরা ম্যানেজমেন্টগতভাবে যে পরিমাণ মানে সাকসেসটা আমাদের ছিল, এই যে আপনি কিকব্যাক থেকে শুরু করে ইভেন প্রত্যেকটা পয়েন্ট আমরা যেভাবে আপনার আপনার প্রফেশনালিজম মেনটেন করার চেষ্টা করছে, আই থট দ্যাট কেউ একজন আমাকে বেস্ট সিইও অ্যাওয়ার্ড দিবে, বাট আনফর্চুনেটলি পাই নাই। বাট যদি এই টাইপের বিভিন্ন রিওয়ার্ডিং সিস্টেমগুলো থাকে, গত বছর একটা লঞ্চ করেছিল বেস্ট জার্সি, আপনারা হয়তো দেখেছেন, আমরা জিতেছি ওইটা। তো এরকম আরও বিভিন্ন সেগমেন্টের যদি রিওয়ার্ডিং সিস্টেম থাকে, ডেফিনেটলি এটা অনেক বুস্ট আপ করবে। আর আপনি যেটা বলেছেন ফেয়ার প্লে, ডেফিনেটলি এই টাইপেরও যদি কোনো রিওয়ার্ড সিস্টেম থাকে, একটা ভালো ইন্সপিরেশন হিসেবে কাজ করবে সবার মধ্যে। এই বিষয়টা নিয়ে আসলে কনফিউশনের আমি কোনো কিছুই দেখি না। আমাদের যেই মালিকানাগুলো আছে, আপনি যদি সেগমেন্ট হিসাবে দেখেন, আমাদের পার্টনার স্পন্সর হিসেবে আপনার ওয়ালটন আছে, হারল্যান আছে, স্টারটেক গ্রুপ আছে, আর বিল্ডার্স আছে। তো আমরা আমাদের প্ল্যানই হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানিগুলোকে কানেক্ট করে রাখা, যাতে আমাদের অপারেশনগতভাবে কোনো হ্যাসেল ফেস করতে না হয়, ফিনান্সিয়ালগতভাবে কোনো হ্যাসেল ফেস করতে না হয়। তো গত বছর যারাই ছিল প্রত্যেকেই আমাদের সাথে আছে, বরঞ্চ এবার আরও কিছু কোম্পানি যুক্ত হয়েছে আমাদের সাথে।